নমস্কার বন্ধুরা, আমি কণিকা কয়াল। আজ আমি তোমাদের সামনে ছোট্ট করে আমাদের মহান ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দের জীবনী শেয়ার করছি। স্বামীজি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যার উচ্চ চিন্তাধারায় আধ্যাত্মিক জ্ঞান এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রত্যেকটি মানুষের মনের মধ্যে গভীর ছাপ রেখেছিল। 1863 সালে 12ই জানুয়ারি উত্তর কলকাতার শিমুলিয়া গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে তার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিলেন বিশ্বনাথ দত্ত, যিনি কলকাতার হাইকোর্টের আইনজীবী ছিলেন, এবং তার মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী। তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। স্বামী বিবেকানন্দের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 9 জন। তার ভাই মহেন্দ্রলাল দত্ত ছিলেন বিশিষ্ট লেখক এবং বিদেশ ভ্রমণে স্বামী বিবেকানন্দের অন্যতম সঙ্গী, এবং তার ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট সাম্যবাদী নেতা। তিনি খুব অল্প বয়সে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থ পড়ে ফেলেছিলেন। স্বামীজি এরপরে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। 1885 সালে রামকৃষ্ণদেব ক্যান্সার রোগে যখন আক্রান্ত হন তখন তিনি দিন রাত রামকৃষ্ণ পরমহংসদেবের সেবা করেছিলেন। 1886 সালে 12ই আগস্ট শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর স্বামীজি সহ তার অন্যতম 12 জন শিষ্য কলকাতার কাছাকাছি বরাহনগরে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী বিবেকানন্দ মাত্র 25 বছর বয়সে গেরুয়া বসন ধারণ করেছিলেন, এবং তারপর তিনি পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 5 বছর ধরে সমস্ত ভারত পরিভ্রমণ করে 1897 সালে 1 মে স্বামী বিবেকানন্দ কলকাতায় ফিরে এসেছিলেন, এবং 1897 সালে তৈরি করেছিলেন রামকৃষ্ণ মিশন, এবং 1898 সালে তৈরি করেছিলেন আমাদের কলকাতার বেলুড় মঠ। 1902 সালে 4 জুলাই মাত্র 39 বছর বয়সে ভারতমাতা এই মহান সন্তানের মৃত্যু ঘটেছিল। এই বাড়িটি হলো সেই ভারতমাতার মহান সন্তানের পৈতৃক বাড়ি, যেটা বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে।